প্রিয় বন্ধুরা, এই পৃথিবী একটি বিদ্যালয়ের মতো, আর আমরা সবাই এখানে কিছু না কিছু শেখার জন্য এসেছি। জীবনে সুখ ও দুঃখ আসতেই থাকবে, যেমন রাতের পরে সকাল আসে আর গরমের পরে শীত। এই সময়গুলোতে যখন মন ভয় পায় এবং কোনো পথ খুঁজে পাওয়া যায় না, তখন শ্রীকৃষ্ণের অমৃত বাণী আমাদের সঠিক পথ দেখায়। তার কথার মধ্যে এমন জ্ঞান লুকিয়ে আছে যা আমাদের মনকে স্থির করে, জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর সাহস দেয় এবং শেখায় আমরা বাইরের পরিস্থিতির চেয়ে অনেক বেশি শক্তিশালী। কর্তব্য মানে শুধু বড় কাজ নয়, প্রতিদিনের ছোট ছোট দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ। পরিবারের পাশে থাকা, কারোর দুঃখ মন দিয়ে শোনা, নিজের কাজ সততার সঙ্গে করা, এ সবই কর্তব্য। যখন তুমি এই ছোট কাজগুলো নিষ্ঠার সঙ্গে করো, তখন তোমার ভিতরে আত্মবিশ্বাস জন্ম নেয়। ধীরে ধীরে এই আত্মবিশ্বাস বড় সমস্যার মোকাবিলা করার শক্তিতে পরিণত হয়। কঠিন সময় মন পালাতে চায়, কারণ আমরা ভাবি এই সমস্যাটাই সব কিছু। কিন্তু যদি একটু থেমে ভাবো, আমার কি করা উচিত, কিভাবে এগোবো, তাহলে পথ নিজেই পরিষ্কার হয়ে যাবে। স্থির মনে কাজ করার অর্থ হলো চিন্তাগুলো পরিষ্কার রাখা এবং ভয় না পেয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। এই স্থিরতাই তোমাকে প্রতিটি বিপদ থেকে বের করে আনতে পারে। ধর্ম পালন করাও এই স্থিরতার একটি গুরুত্বপূর্ণ অংশ। ধর্ম মানে শুধু পূজা নয়, বরং যে কোনো পরিস্থিতিতে সঠিক কাজ করা। যখন তুমি সঠিক পথে চলো, তখন তোমার ভিতরে এক শক্তি জেগে ওঠে যা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়। এতে মন শক্তিশালী হয় এবং ভয় কমে যায়। মনে রেখো, কঠিন সময় তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে আরও শক্তিশালী করার জন্য আসে। যখন তুমি পরিস্থিতির মুখোমুখি হও এবং নিজের কর্তব্য থেকে পিছিয়ে আসো না, তখন তোমার আত্মশক্তি বাড়তে থাকে। তাই যখনই মন ভয় পাবে, নিজেকে বলো, আমি ভেঙে পড়ব না, আমার কর্তব্যই আমার শক্তি। এই ভাবনাই তোমাকে সব পরিস্থিতিতে স্থির রাখবে। জীবনে সমস্যা আসবেই, কিন্তু যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, শেষ পর্যন্ত সেই জয়ী হয়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। এই কথার অর্থ হল, শরীর জন্ম নেয়, বড় হয় এবং একদিন শেষ হয়ে যায়, কিন্তু আত্মা কখনো জন্মায় না, মরে না, তার কোনো বিনাশ নেই। যেমন পুরনো কাপড় বদলে নতুন কাপড় পরা হয়, তেমনি আত্মাও শরীর পরিবর্তন করে। যখন কেউ পরিবর্তনকে ভয় পায়, তখন সে আসলে শরীর আর তার সুখ দুঃখের সঙ্গে নিজেকে বেঁধে ফেলে। অসুস্থতা, বয়স, ব্যর্থতা বা মৃত্যুর চিন্তা তাকে ভয় পাইয়ে দেয়। কিন্তু যে বুঝতে পারে সে শরীর নয়, সে আত্মা, তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে বুঝতে পারে বাইরের সব কিছুই ক্ষণস্থায়ী, আসল শক্তি তার ভিতরেই আছে। মৃত্যুকে শেষ মনে না করে নতুন শুরুর মতো দেখতে শেখো। যেমন রাতের পরে সকাল আসে, তেমনি এক অবস্থা থেকে আর এক অবস্থায় আত্মা এগিয়ে যায়। যখন এই চিন্তা মন থেকে গ্রহণ করা যায়, তখন ভয় ও অস্থিরতা ধীরে ধীরে কমে যায়। জীবনে পরিবর্তন আসবেই, কেউ ছেড়ে চলে যেতে পারে, কাজে ব্যর্থতা আসতে পারে, শরীর দুর্বল হতে পারে, কিন্তু যে নিজের আত্মাকে চেনে, সে সব অবস্থাতেই শান্ত থাকে। তার মন স্থির হয়, কারণ সে জানে তার আসল শক্তি কখনো শেষ হবে না। যখন মন স্থির থাকে, তখন সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়। ভয় মনকে বিভ্রান্ত করতে পারে না, বরং মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। আত্মাকে চেনা শুধু ভাবনার বিষয় নয়, এটা প্রতিদিনের অনুশীলন। যখনই ভয় আসবে, নিজেকে বলো, আমি শরীর নই, আমি আত্মা। এই ভাবনা ধীরে ধীরে তোমার মনে গভীরভাবে বসে যাবে এবং কঠিন সময়ে তোমাকে শক্তি দেবে। এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে দৃঢ় করে, তখন আর একাকিত্ব অনুভূত হয় না। জীবনের ওঠানামার মধ্যেও সে শান্ত, স্থির ও সমতল থাকে। তাই মনে রেখো, এই শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। মৃত্যুকে ভয় পেও না, নিজের ভিতরের আত্মাকে চিনতে শেখো, তার সঙ্গে যুক্ত হও। এই উপলব্ধি তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতিতে নির্ভীক করে তুলবে এবং তোমার মনে শান্তি এনে দেবে। এটাই জীবনের প্রকৃত রহস্য। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম থেকে পালিয়ে যাওয়া দুর্বলতার লক্ষণ। যখন জীবনে সমস্যা আসে, তখন মন চায় দায়িত্ব থেকে পালিয়ে যেতে, কোনো না কোনো অজুহাতে মুক্তি পেতে, কিন্তু এতে মন আরও দুর্বল হয়ে পড়ে। প্রতিটি পরিস্থিতিতেই কাজ করে যাওয়া জরুরি। পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে করা, এটাই সঠিক পথ। যে ব্যক্তি নিজের কাজ থেকে পালায় না, বরং নিষ্ঠার সঙ্গে তা সম্পন্ন করে, সেই নিজের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। কাজ থেকে পালানো সহজ মনে হয়, কারণ এতে সাময়িক স্বস্তি পাওয়া যায়, কিন্তু এতে সমস্যা কমে না।
বরং আরও বেড়ে যায়। মনে অপরাধবোধ, অসন্তোষ এবং আত্মবিশ্বাসের অভাব জন্ম নেয়। তাই যখন মন বলবে আর পারছি না, তখন নিজেকে প্রশ্ন করো, আমি কি ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছি? এই প্রশ্নই তোমাকে শক্তিশালী করে তুলবে। মনে রেখো, কর্ম মানে শুধু বড় কাজ নয়। পরিবারের দায়িত্ব পালন, পড়াশুনো বা চাকরিতে পরিশ্রম, সমাজের জন্য সেবা, সবই কর্ম। ছোট কাজ হলেও যদি তা সততার সঙ্গে করো, সেটাই তোমার চরিত্রকে শক্ত করে। কঠিন সময়ে যখন মন ক্লান্ত হয়ে যায়, তখন এই কাজই তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে। যেমন কেউ পাশে না থাকলেও বা অসুস্থতা এলেও নিয়মিত কাজ করতে থাকলে মন স্থির থাকে এবং ধীরে ধীরে শক্তি ফিরে আসে। ধর্ম মানে সঠিক কাজ করা, যদিও তা সহজ নাও হতে পারে। মানুষ তোমাকে তোমার শক্তির জন্য নয়, বরং কঠিন পরিস্থিতিতেও সঠিক কাজ করার জন্য সম্মান করে। এটাই তোমার আসল শক্তি। যখন তুমি সততার সঙ্গে নিজের কাজ সম্পন্ন করো, তখন ভিতরে এক তৃপ্তি জন্মায়। মনে হয় যাই হোক, তুমি তোমার দায়িত্ব পালন করেছ। এই অনুভূতিই তোমাকে শক্তি দেয় এবং ধীরে ধীরে তুমি বুঝতে পারো কোনো বাধাই তোমাকে হারাতে পারবে না। কর্ম করতে গিয়ে ফলের চিন্তা করো না। অনেক সময় মনে হয় এত পরিশ্রম করেও ফল মিলছে না, কিন্তু মনে রাখো, কর্মের আসল উদ্দেশ্য ফল নয়, বরং নিজের কর্তব্য পালন করা। যখন তুমি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করো, তখন মন শক্তিশালী হয় এবং সঠিক সময়ে ভালো ফল নিজে থেকেই আসে। তাই যখনই জীবনে কোনো সমস্যা আসবে, নিজেকে বলো, আমি আমার কাজ থেকে পালাবো না, আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করব। এই ভাবনাই তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখবে এবং তোমার ভিতরে আত্মবিশ্বাস ও শান্তি এনে দেবে। কর্ম থেকে পালানো দুর্বলতা, কিন্তু কর্মে অটল থাকা সাহস। নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করো, পথ যতই কঠিন হোক, এটাই তোমার পরিচয় হয়ে উঠবে এবং তোমাকেই শক্তিশালী করবে। শ্রীকৃষ্ণ বলেন, কাজ করো কিন্তু তার ফলের আসক্তি রেখো না। যখন তুমি কাজ করো, তখন তা পুরো মন দিয়ে করো এবং ফল ঈশ্বরের ওপর ছেড়ে দাও। এতে মন হালকা হয় এবং প্রতিটি কাজে আনন্দ পাওয়া যায়। জীবনে আমরা যা কিছু করি তার একটি ফল বা লক্ষ্য থাকে। যেমন একজন ছাত্র পরীক্ষা দেয়, একজন কৃষক জমিতে পরিশ্রম করে, একজন ব্যবসায়ী লাভের আশা করে। এই ভাবনাগুলো স্বাভাবিক, কিন্তু যখন মন শুধু ফল নিয়েই চিন্তা করে, তখন তা চাপের মধ্যে পড়ে যায়। কাজের আনন্দ হারিয়ে যায়, শুধু দুশ্চিন্তা বাড়ে। মনে রাখো, কাজ করা তোমার হাতে, কিন্তু তার ফল পুরোপুরি তোমার হাতে নয়। যেমন একজন কৃষক বীজ বনে, জল দেয়, যত্ন নেয়, এগুলো তার কাজ, কিন্তু বৃষ্টি হবে কিনা তা তার নিয়ন্ত্রণে নয়। তবুও সে নিজের কাজ করে যায় এবং ফল যাই হোক তা গ্রহণ করে। এটাই মনকে হালকা রাখে। একইভাবে যখন তুমি কোনো কাজ পুরো মন দিয়ে করো, তখন সেই কাজের মধ্যেই আনন্দ পেতে শুরু করো। যেমন একজন শিল্পী যদি শুধু প্রশংসার কথা ভাবতে থাকে, তাহলে তার সৃজনশীলতা কমে যাবে। কিন্তু যদি সে ভালোবেসে কাজ করে, তাহলে কাজের মধ্যেই আনন্দ খুঁজে পাবে। যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দিয়ে কাজে মন দাও, তখন তুমি বর্তমান মুহূর্তে বাঁচতে শেখো। এতে মন শান্ত থাকে এবং তুমি চাপ মুক্ত হতে পারো। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে, আনন্দ বাইরের কোনো জিনিসে নয়, বরং নিজের কাজে ডুবে থাকার মধ্যেই আছে। এই শিক্ষাই শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছেন। তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। যখন তুমি নিজের কাজ ঈশ্বরের হাতে সমর্পণ করো, তখন তুমি আর একা বোধ করো না। তোমার মনে বিশ্বাস জন্মায়, তিনি সব সময় তোমার সঙ্গে আছেন। এই বিশ্বাসই তোমাকে প্রতিটি পরিস্থিতিতে সাহস এবং আত্মশক্তি দেয়। তাই প্রতিটি কাজ সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করো। মনকে ফলের চিন্তা থেকে মুক্ত রাখো, বর্তমানকে গ্রহণ করো এবং সামনে যে কাজ আছে তা মন দিয়ে সম্পন্ন করো। এটাই মনকে হালকা করবে, তোমাকে তৃপ্তি দেবে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ অনুভব করতে সাহায্য করবে। এটাই জীবনের প্রকৃত সাধনা। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয়কে সংযত করা জীবনের একটি বড় সাধনা। বাইরের জিনিস তোমার মনকে সহজেই বিভ্রান্ত করতে পারে, কিন্তু যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সত্যিকারের সুখ পায়। আমাদের ইন্দ্রিয়, চোখ, কান, জিভ, নাক এবং ত্বক সবসময় কিছু না কিছু চাইতে থাকে। চোখ সুন্দর জিনিস দেখতে চায়, কান মধুর শব্দ শুনতে চায়, জিভ সুস্বাদু খাবার চায়, নাক ভালো গন্ধের দিকে আকৃষ্ট হয়,
আর ত্বক আরামদায়ক অনুভূতি খোঁজে। যখন এই ইন্দ্রিয়গুলো বারবার বাইরে দৌড়ায় তখন মনও অস্থির হয়ে পড়ে, ফলে আমরা কাজে মন দিতে পারি না এবং ধীরে ধীরে অশান্তি বাড়তে থাকে। ধরো তুমি পড়াশোনা করছো, কিন্তু পাশে মোবাইল আছে। মোবাইলের শব্দ শুনলেই মন বলে একবার দেখিনি। ঠিক তেমনি সামনে প্রিয় খাবার থাকলে জিভ বারবার সেই দিকে টানে। যদি আমরা বারবার ইন্দ্রিয়ের পেছনে দৌড়াই তাহলে মন কখনো স্থির হবে না, না কাজ ঠিকমতো হবে, না সুখ পাওয়া যাবে। তাই সংযম জরুরি। সংযম মানে ইন্দ্রিয়কে দমন করা নয়, বরং বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করা। কখন কি প্রয়োজন আর কখন ইন্দ্রিয় আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে, এটা বোঝাই আসল জ্ঞান। যেমন একজন কৃষক জানে কখন জল দিতে হবে আর কখন নয়, তেমনি আমাদেরও বুঝতে হবে কখন ইন্দ্রিয়কে থামাতে হবে আর কখন অনুমতি দিতে হবে। মহাভারতের যুদ্ধের আগে অর্জুনের মন ভয় আর দ্বিধায় ভরে গিয়েছিল। যদি সে নিজের ইন্দ্রিয়ের কথা শুনে যুদ্ধ থেকে সরে যেত তাহলে সে কখনো শান্তি পেত না। কিন্তু যখন সে মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে নিজের লক্ষ্যে স্থির হয়েছিল তখনই সে জয় লাভ করতে পেরেছিল। সংযমের আরেকটি অর্থ হল সুখের খোঁজে ভুল পথে না যাওয়া। যখন ইন্দ্রিয় বারবার ভোগের দিকে টানে তখন মানুষ ভারসাম্য হারায় এবং ভুল অভ্যেসে জড়িয়ে পড়ে। কিন্তু সংযমী ব্যক্তি জানে আসল সুখ বাইরের জিনিসে নয়, নিজের ভিতরে। সে নিজের মনকে বোঝায় যা প্রয়োজন শুধু সেটুকুই নাও, বাকিটা ছেড়ে দাও। এই ভাবনা মনকে পরিষ্কার করে এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখে। সংযমের ফলে মন শান্ত হয়। যখন ইন্দ্রিয় আর অস্থির হয় না তখন মন নিজের লক্ষ্যে স্থির থাকে, ফলে কাজে একাগ্রতা আসে এবং জীবনে ভারসাম্য বজায় থাকে। প্রথমে এই অভ্যেস কঠিন মনে হতে পারে, মন বারবার পুরনো অভ্যেসে ফিরে যেতে চাইবে, কিন্তু ধৈর্য ধরো। যখনই মন ভেসে যাবে নিজেকে বলো আমাকে আমার মনকে সামলাতে হবে, আমি আমার লক্ষ্য পূরণের জন্য কাজ করছি। এইভাবে ধীরে ধীরে ইন্দ্রিয় তোমার নিয়ন্ত্রণে আসবে। মনে রাখো, না ইন্দ্রিয়কে সম্পূর্ণ দমন করতে হবে, না একেবারে ছেড়ে দিতে হবে। সচেতনভাবে বুদ্ধি দিয়ে তাদের সঠিক পথে জ্বালানোই আসল সাধনা। এই অভ্যাস তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখবে এবং সত্যিকারের সুখ দেবে। যখন তুমি এটা জীবনে প্রয়োগ করবে তখন বাইরের আকর্ষণ তোমাকে আর টানতে পারবে না। তোমার মন শান্ত, স্থির এবং আনন্দে ভরে থাকবে। এটাই জীবনের প্রকৃত সাফল্য। শ্রীকৃষ্ণ বলেন, আমি সর্বত্র আছি, শুধু মন্দিরে নয়, প্রতিটি কণায় আমার উপস্থিতি। যখন তুমি সব জায়গায় তাকে দেখতে শিখবে তখন আর একাকিত্ব অনুভব করবে না। আমাদের অনেকেই মনে করি ঈশ্বর শুধু মন্দিরে বা পূজার সময়ই কাছে থাকেন, কিন্তু সত্য হলো তিনি সর্বত্র আছেন, আমরা শুধু তা অনুভব করতে শিখিনি। যেমন সূর্যের আলো সর্বত্র ছড়িয়ে পড়ে, তেমনি সেই শক্তিও সব জায়গায় বিদ্যমান। তুমি যেখানে থাকো, বাড়ি, স্কুল, অফিস বা পথে, তিনি সব সময় তোমার সঙ্গে আছেন। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা একা অনুভব করি, কেউ পাশে থাকে না, কঠিন পরিস্থিতি আসে, মন ভয় আর চিন্তায় ভরে যায়। কিন্তু যদি তুমি একটু গভীরভাবে অনুভব করো নিজের শ্বাস, হৃদস্পন্দন, চারপাশের বাতাস, তাহলে বুঝবে তুমি কখনো একা নও। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজেকে একা মনে করেছিল, তেমনি আমরাও কখনো কখনো নিজেদের একা ভাবি। কিন্তু সত্য হলো প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি মুহূর্তে সেই শক্তি আমাদের সঙ্গে আছে। তাই জীবনের প্রতিটি অবস্থায়, সুখে বা দুঃখে, ঈশ্বরকে স্মরণ করা প্রয়োজন। সুখে আমরা তাকে ভুলে যাই, আর দুঃখে ভয় পেয়ে তাকে ডাকতেও ভুলে যাই। কিন্তু যদি সব সময় তাকে মনে রাখি তাহলে মন স্থির থাকবে। যেমন তুমি কোনো প্রিয় বন্ধুকে মনে করলে তার কথা, মুখ, কণ্ঠস্বর মনে পড়ে, তেমনি ঈশ্বরকে মনে রাখলে তুমি অনুভব করবে তিনি সব সময় তোমার কাছেই আছেন। ধীরে ধীরে ভয় কমে যাবে, মন শক্তিশালী হয়ে উঠবে। এই অভ্যাস গড়ে তোলার জন্য দিনে কয়েকবার থেমে নিজেকে বলো, আমি একা নই, প্রতিটি শ্বাসে, প্রতিটি মুহূর্তে তিনি আমার সঙ্গে আছেন। এই উপলব্ধি তোমার মনকে হালকা করবে, চিন্তা ভাবনা বদলে দেবে, ভয়ের জায়গায় বিশ্বাস আসবে, একাকিত্বের জায়গায় আপনত্ব অনুভব করবে। তাই যখনই মন ভয়, দুশ্চিন্তা বা একাকিত্বে ভরে যাবে নিজেকে বলো,
তিনি সর্বত্র আছেন, আমি কখনো একা নই। অ্যালি, যেমনই হোক না কেন তিনি আমার সঙ্গে আছেন। এই বিশ্বাসই তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির, নির্ভীক এবং আনন্দিত রাখবে। এটাই জীবনের আসল ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের শেষ মুহূর্ত আসবে তখন মনকে আমার চরণে স্থির করো। যে ব্যক্তি মৃত্যুর সময়েও আমাকে স্মরণ করে তার আত্মা উচ্চ লোকে পৌঁছে যায়। তাই সারা জীবন ধরে মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনার অভ্যাস গড়ে তোলো। আমরা প্রতিদিন ছোট ছোট ভয় আর চাপের মধ্যে দিয়ে যাই। কেউ চাকরির চিন্তায়, কেউ পরীক্ষার চাপে, কেউ সম্পর্কের জটিলতায়। এই সময়ে আমরা অনেক সময় নিজের মনকে সামলাতে পারি না। ভাবো তো, যদি এই একই অবস্থা জীবনের শেষ মুহূর্তে আসে, তখন ভয় কতটা বড় হবে। ধরো, কেউ হাসপাতালে আছে এবং ডাক্তার বলল সময় খুব কম। সেই মুহূর্তে প্রথম প্রশ্ন আসে, এখন কি হবে? কে আমার পাশে থাকবে? এই ভয় আমরা ছোট সমস্যাতেও অনুভব করি। কিন্তু যদি এখন থেকেই আমরা মনকে অভ্যাস করাই, কঠিন সময়েও আমি নিজেকে একা ভাবব না, তাহলে শেষ মুহূর্তেও মন শান্ত থাকবে। এই অভ্যাস খুব কঠিন নয়। যেমন তুমি প্রতিদিন বন্ধুর সঙ্গে কথা বলো, তেমনি প্রতিদিন কিছু সময় নিজের মনকে শান্ত করো। যখনই সময় পাবে নিজেকে বলো, আমি একা নই, প্রতিটি পরিস্থিতিতে আমার খেয়াল রাখা হচ্ছে। এটা শুধু কথা নয়, এক গভীর অনুভূতি। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হবে। মনে রেখো, শেষ মুহূর্ত শুধু মৃত্যু নয়, এটা জীবনের যে কোনো বড় পরিবর্তনের সময়ও হতে পারে। চাকরি বদল, বড় ক্ষতি বা সম্পর্কের ভাঙন। যখন তুমি আগে থেকেই মনকে প্রস্তুত করো, তখন বড় সমস্যাও সামলানো সহজ হয়ে যায়। তাই প্রতিদিন একটু একটু করে এই অভ্যাস গড়ে তোলো। যখনই কোনো কঠিন পরিস্থিতিতে পড়বে, মনে মনে বলো, আমি একা নই, এক শক্তি আমার সঙ্গে আছে। এই ছোট অভ্যাসই তোমার জীবনের শেষ মুহূর্তেও শান্তি ও বিশ্বাস এনে দেবে। যেমন ছোটবেলায় পড়ে গিয়ে আমরা ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠেছিলাম, তেমনি এই অভ্যাস তোমাকে বড় ভয় জয় করতে শেখাবে। এটাই সেই পথ যার মাধ্যমে জীবনের শেষ ভাবনাও ভয়ঙ্কর না হয়ে শক্তি ও বিশ্বাসে ভরা হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, সত্য হৃদয় দিয়ে আমাকে ডাকো। বড় যজ্ঞ বা কঠিন নিয়মের প্রয়োজন নেই। যে ভালোবাসা দিয়ে আমাকে স্মরণ করে, আমি নিজেই তার কাছে চলে যাই। সাধারণ মন এবং সত্যিকারের ভক্তি সবচেয়ে বড় শক্তি। আমরা অনেক সময় ভাবি, ঈশ্বরকে খুশি করতে হলে বড় বড় যজ্ঞ, কঠোর নিয়ম বা দীর্ঘ সময় ধরে পূজা করতে হবে। কিন্তু সত্যি হলো, ঈশ্বর কোনো বাহ্যিক আড়ম্বর চান না। তিনি চান শুধু হৃদয়ের আন্তরিকতা। ভাবো, তুমি যখন বন্ধুর সঙ্গে কথা বলো, তখন কি অভিনয় করো? না, তুমি নিজের মনের কথা সহজভাবে বলো। ঠিক তেমনি ঈশ্বরের সঙ্গে সম্পর্কও হওয়া উচিত সহজ ও আন্তরিক। যখন তুমি সত্যিকারের মন দিয়ে কোনো ভান ছাড়া বলো, আমি কষ্টে আছি, আমাকে সাহায্য করো, অথবা আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ, এটাই প্রকৃত ভক্তি। অনেকে ভাবে নিয়ম ঠিকমতো না মানলে ঈশ্বর শুনবেন না, কিন্তু সত্যি হলো, ভালোবাসা ও সত্যই সবচেয়ে বড় শক্তি। যেমন একটি শিশু তার মা বাবার কাছে সরলভাবে সব কথা বলে, তেমনি ঈশ্বরও সরল হৃদয়ে ভালোবাসেন। যখন তুমি কোনো সমস্যায় পড়ে সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলো, তখনই মন হালকা হয়ে যায়, কারণ তোমার মন তখন পরিষ্কার ও সত্য। এই শক্তি কোনো কঠিন নিয়মে নয়, বরং সরল ও আন্তরিক ভালোবাসায় পাওয়া যায়। মনে রেখো, ভক্তি মানে শুধু পূজা বা মন্ত্র নয়। ভক্তির আসল অর্থ হল জীবনে সততা, ভালোবাসা ও পবিত্রতা রাখা। যখন তুমি নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করো, অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করো এবং মনকে পরিষ্কার রাখো, তখনই তুমি সত্যিকারের ভক্ত। এইভাবে ঈশ্বরকে স্মরণ করলে তুমি কখনো একা অনুভব করবে না। প্রতিটি কঠিন পরিস্থিতিতে তুমি অনুভব করবে এক শক্তি তোমার সঙ্গে আছে। এই সরল ভালোবাসাই তোমাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। তাই মনে রেখো, বড় যজ্ঞ বা কঠিন নিয়ম নয়, হৃদয় থেকে ডাকা, এটাই সবচেয়ে বড় শক্তি। এটাই তোমার জীবনে শান্তি, বিশ্বাস ও আনন্দ এনে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, মোহ ও আসক্তি মানুষকে কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয়। যে নিজের ধর্ম পালন করে, সেই শেষ পর্যন্ত শক্তিশালী হয়। তাই মোহ থেকে দূরে থাকো, ন্যায়ের পথে চলো,
তবেই তোমার জীবন সত্যিই উজ্জ্বল হয়ে উঠবে।